গুড আফটারনুন ফ্রেন্ডস। গুড মর্নিং বললে বলতে পারতাম, কিন্তু গুড আফটারনুন বললাম এই কারণের জন্য, আমি কিন্তু এখন দুপুরবেলায় বাইরে বেরিয়েছি। এখন কিন্তু সকাল না, যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। সেটা তো তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরেছো। কিন্তু বাপের বাড়ি যাওয়ার আগে একটা কাজ আছে, সে কাজটা কমপ্লিট করে কিন্তু বাপের বাড়ি যাবে। একদম ডিটেলস তোমাদেরকে কিন্তু শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো এই যে আমাদের কলকাতার রাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই জায়গাটায় কিন্তু আমি বসবাস করি, এখানে আমি থাকি, এইসব এরিয়ার মধ্যে আমি থাকি। কিন্তু যখন আমি বাপের বাড়ি চলে যাই তখন কিন্তু তোমরা দেখলে একদম অন্য রূপ দেখতে পারবে। সেখানে শুধু গাছপালা। এখানে যেমন সমস্ত কিছু হচ্ছে বাড়ি ঘরদার, ওখানে হচ্ছে শুধু গাছপালা। তো চলো, ফাইনালি আমি হচ্ছে চলে এলাম বেহালা। নিশ্চয়ই নাম শুনেছ, ফেমাস জায়গা, ইউটিউবে সার্চ করবে পেয়ে যাবে। ফেমাস মানে এখানে আমি এসছি কিন্তু এই কাকুর দোকানে। এই দোকান থেকে কিন্তু আমার বিয়ের সমস্ত কিছু গয়নাগাটি করা হয়েছে। এখানে কিছু টাকা ছিল, সেটা দেওয়া হলো। আর এই যে আমার একটু পছন্দ হলো ছোট্ট ছোট্ট বল, সোনার বল, বেশি দাম না, 500 মিলি, মাত্র 500 মিলির মধ্যে কিন্তু আমার একটা সুন্দর মঙ্গলসূত্র রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখো এই যে পরে আছি, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর হচ্ছে ভালো লাগলো, এটা আমি আগেও পরেছিলাম, বানিয়েছিলাম, তারপর কিছু কারণের রিজনের জন্য কিন্তু আমি হচ্ছে সেটাকে ভাঙিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার আমি পরলাম, ভালো লাগলো। এবার হচ্ছে মেয়েকে একটুখানি জল দিচ্ছি, রাস্তার মধ্যে একটুখানি জল না খেলে হবে না। ওটা কিন্তু আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। একদম এটা হচ্ছে আমার বাড়ির জায়গা। ফাইনালি কিন্তু আমি বাড়ি পৌঁছে গেলাম। দেখো সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি। আর এই যে ভ্যান দেখছো, আমাদের এখানে ভ্যানও চলে, টোটো চলে। ইচ্ছা করে আমি ভ্যানে উঠলাম যাতে তোমাদেরকে দেখালাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি ছোটো থেকেই বড় হয়েছি, মানুষ হয়েছি, আমার এই রাস্তাটা চেনা। এসছি, এই যে আমার বাপের বাড়ি। তো আমি চলে এসেছি। চলো ব্লগটা কেমন লাগলো, মানে রাস্তাটা সত্যি আজকে ট্রাভেল করতে করতে এসেছি। আর এইটা আমার, চলো ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিচ্ছে একটুখানি সন্ধেবেলায়। তো এই যে আমার হচ্ছে বাপের বাড়ি, এটা হচ্ছে হল রুম। এই দেখো, একদিন পুরো ফুল ভিডিও তোমাদের দেবো। এই যে রাস্তা, একদম গাড়ি যাচ্ছে মেন রাস্তার সাথে। এইটা আমার কাকার বাড়ি, মানে একটা অন্ধকারে দেখতে পাচ্ছ না, এইটা আমাদের বাড়ি। এই যে এটা হচ্ছে বারান্দা, আর এইটা হচ্ছে একটা বড় বেডরুম। কেউ তো থাকে না, বুঝতেই পারছো, বাবা একা থাকে। এই যে আমার বেডরুম। এই যে তোমাকে কমেন্ট করেছিলে না যে যিশু দাদা এ থাকে কেন, এই দেখো এখানে থাকে আমার মানে। এই যে বেডরুম এইটা। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, আমাদের ওয়াশরুমটা অনেকটাই বড়, অনেকটাই। আয় বাবু এখানে। এটা হচ্ছে হল রুম। দেখো এটা হচ্ছে ডাইনিং। দেখো বাবা একা থাকে, একটা ব্যাটা ছেলে, মানে একটা ছেলে থাকে, তাও গুছিয়ে গাছিয়ে রাখে। এই যে হল রুমের আমাদের এইদিকে দুটো পাখা আছে, ঠিক আছে। আর এখানটা হচ্ছে পর্দা দেওয়া। এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে একতলাটা কালকে তোমাদের দেখিয়ে দেবো, বিশাল বড়, বিশাল। আর এখন এটা খুলতে পারছি না, এই দিকটা আর বাড়ানো হয়নি, ঠিক আছে। কেউ তো থাকে না, দেখো আমি একা, ঠিক আছে। ভাই বোন তো কেউ নেই যে আর একটু বাড়াবে, তারপর হচ্ছে হবে। এটা হচ্ছে আমাদের কিচেন রুম। দেখো এই যেটা হচ্ছে আমাদের কিচেন রুম। এই যে টাইলস সমস্ত। এই তো এই হচ্ছে আমার হচ্ছে বাপের বাড়ি, ঠিক আছে। দিনের বেলা তোমাদের একতলাটাও দেখিয়ে দেবো। এটা একটু দোতলা। আর এইটা হচ্ছে টোটাল যা দেখছো মোটামুটি 700-র উপরে স্কোয়ার ফুটের কিন্তু এইগুলো করা আছে। এইটা যতটা আছে ততটা আবার ওই দিকটাও আছে, ঠিক আছে।
এতটা বড় বেডরুমটা, অনেকটাই বড় যেহেতু ওয়াশরুমটা আছে, তাই বিশাল বড় বেডরুমটা। তো এই হচ্ছে এবারে বাবা গেছে, বাবা একটুখানি টিফিন আনতে গেছে, আর হচ্ছে আমি এলাম সবে, শরীরটাও ভালো লাগছে না, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এবার হচ্ছে চলো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকের ভিডিওটা ভালো ইন্টারেস্টিং হবে, তোমাদের সাথে শেয়ার করব, আর আবার একটা নতুন ভিডিও তো তোমাদের সাথে আসবো, ঠিক আছে? এই ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দিও।